এক ব্যক্তি তাড়াহুড়ো করে নামাজ পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা এইভাবে মসজিদে। তো নামাজ পড়ে যখন সালাম ফিরাইলেন, রাসূল তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে, হাদিসটা এসেছে বুখারী শরীফের প্রথম খণ্ডের 263 নম্বর পৃষ্ঠার হাদিস, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 298 নম্বর পৃষ্ঠার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ আদায় করো। এইভাবে তিনবার বললেন। লোকটা তিনবার নামাজ পড়লেন, রাসূল তিনবারই বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ আদায় করো। তখন তৃতীয়বারের পর ওই ব্যক্তি শর্মিন্দা হয়ে গেলেন, বললেন যে, আল্লাহ রাসূল, আমি তো তিনবার নামাজ আদায় করেছি, কিন্তু আমার নামাজ হয় নাই, তার কারণ আপনি যদি একটু বলতেন তাহলে আমি হিসেব করে করব। তুমি তাড়াহুড়ো করে নামাজ পড়েছ, আর নামাজ তাড়াহুড়ো করে যে ব্যক্তি পড়বে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আরো একটি হাদিসটা এসেছে ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি তার মাজমাউজ জাওয়াইদ গ্রন্থের মধ্যে লিখেন যে, নামাজ চুরিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি বড় চোর বলেছেন। হাদিসটি ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 120 এবং 121 নম্বর পৃষ্ঠার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, অর্থাৎ রাসূল যখন সাহাবীদের সামনে বললেন যে নামাজ চুরি হচ্ছে সবচেয়ে বড় চোর, যেই ব্যক্তি নামাজ চুরি করবে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় চোর। সাহাবীরা জানতে চাইলেন, আল্লাহ রাসূল, নামাজ কিভাবে চুরি করে? অন্য কিছু চুরি করে নিয়ে গেল এখান থেকে, তাহলে নামাজটা কিভাবে চুরি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যেই ব্যক্তি রুকু এবং সিজদা পূর্ণভাবে আদায় করে না, রুকুতে গেলে কোনো মতে যায়, তাড়াহুড়ো করে উঠে যায়, উঠে সোজা হয়ে দাঁড়ায় না, আবার সোজা হওয়ার আগেই সিজদায় চলে যায়, সিজদায় গিয়েই উঠে যায়, উঠে একটা সিজদা দেওয়ার সাথে সাথে আরেকটা সিজদা দিয়ে দেয়, ওই ব্যক্তি হচ্ছে নামাজ চোর, এবং ওই চোর হচ্ছে সবচেয়ে বড় চোর। তাহলে আমাদের কি করা উচিত, কি করা লাগবে? এইগুলো আমাদের হয় কিনা? রুকু থেকে অনেক সময় ঠিক করে দাঁড়াই না, আবার অনেক সময় ইমাম সাহেব বলে যে সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব এখনো দাঁড়ানো, মুসল্লি অলরেডি অর্ধেক চলে গেছে। এভাবে দেখেন নাই এরকম? আপনাদের পাশে যারা দাঁড়ানো অটোমেটিকলি দেখা যায়। তো আপনি স্ট্রেট দাঁড়িয়ে আছেন, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান যাই পড়ার পড়তেছে কিংবা অপেক্ষা করতেছে, কিন্তু পাশে অনেকজন দেখা যায় যে অলরেডি অর্ধেক চলে গেছে। এরকম হয় না? সিজদা থেকে উঠছে, ইমাম সাহেব এখনো আল্লাহু আকবার বলে বসছে, এরপরে দোয়া করতেছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, কিংবা বসে অপেক্ষা করছে, কিন্তু আরেক মুসল্লি অলরেডি সিজদার কাছাকাছি চলে গেছে। তাহলে এই ভুলগুলোর কারণে কিন্তু আপনার নামাজ হবে না। আপনি তো নামাজ সওয়াবের জন্য পড়তে হবে, চিন্তা করতে হবে আল্লাহ আমাকে দেখছেন, হয় ভাবতে হবে আমি আল্লাহকে দেখছি, যেহেতু আমরা আল্লাহকে দেখি না, এটা ভাবতে হবে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। তাহলে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে এত তাড়াহুড়ো করছেন, কেন তাড়াহুড়ো করছেন? দোকানটা খুলে এসছেন, আর সাডাও বয়স উত্তরে যদি পড়ে যায়, আর মা বোনদের ক্ষেত্রে তো দেখা যায় কিভাবে করবে, ওই হাঁস নাম ঘরে দিতে হবে, কিংবা নামাজের টাইম চলে যায় এখনো পর্যন্ত হাঁস মুরগি ঘরে দেয়, খুব তাড়াহুড়ি করে, আরে ওই তরকারি না বসায় এসছে, যদি পুড়ে যায় নিচে দিয়ে। তো এই জন্য তাড়াহুড়ো করে নামাজ পড়লে ওই ব্যক্তিকে বলা হয়েছে সবচেয়ে বড় চোর, যে ব্যক্তি তাড়াহুড়ো করে নামাজ পড়ে।